স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখাশোনা করা। সেটা না করে তিনি আলু পেঁয়াজ বিষয়ে কথা বলছেন, গোস্তে আলু বেশি হয়েছে না কম হয়েছে এসব বিষয়ে বলছেন। তাই আমরা ওই প্রতিরোধেই যেন আমরা তার এই আলু নিক্ষেপ করার মাধ্যমে যেন তিনি একটু লজ্জিত হয় এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে, সেজন্য আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে আপনার কাজ এই আলু চাখা, এই লবণ চাখা এগুলো না। আপনি একটা প্রোগ্রামে গেছেন, ভালো কথা, আপনাকে সেখানে সাংবাদিক আপনাকে প্রশ্ন করবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আপনি সেখানে আলু বা আপনি এগুলো তো এড়িয়ে যেতে পারেন না। আপনাকে ওই জায়গায় বসানো হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকভাবে কাজ করে ফাংশন করে, সেজন্য আপনি হামলা করার পর আপনি 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন। আপনি হামলার আগে কেন 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করতেছেন না? আপনি কেন যে আওয়ামী লীগকে ধরাই দিলে 50 লাখ টাকা করে দেওয়া হবে, যেখানে তারা ষড়যন্ত্র করবে সেখানে ধরাই দিতে পারলে 50 লাখ টাকা দেওয়া হবে? আপনি সেটা না করেন। যখন একটা বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় তখন আপনি বাংলাদেশের মানুষের সিম্পেথি নিয়ে খেলবেন যে ধরাই দিতে পারলে 50 লাখ টাকা। আরে আপনারা ধরতেই পারবেন না। অলরেডি আপনি বলতেছি যে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি অলরেডি তাদেরকে নাকি ভারতে পাঠাই দেওয়া হয়েছে। তাহলে আপনি 50 লাখ টাকা পুরস্কার কাকে দিবেন? আপনার এগুলো নাটক বন্ধ করেন, এই আলু খাওয়া ইয়া বন্ধ করেন। তারা সাংবাদিকরাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন যে বর্তমানে 5ই আগস্টের পর থেকে যে গুলিগুলি বা যেই পিস্তলগুলো বাজেয়াপ্ত করা হয়নি সেই বিষয়ে আপনারা প্রশ্ন করেছিলেন, কিন্তু উত্তর দিয়েছিল পেঁয়াজের দাম 36 টাকা বেড়ে গেছে কিভাবে, ইত্যাদি ইত্যাদির প্রশ্ন করেছে, এই উত্তর দিয়েছে। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কিন্তু অর্থ উপদেষ্টার যেই কাজগুলো করেন সেটা না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ অবশ্যই আমাদের নিরাপত্তা দেওয়া। সেখানে আমাদের জুলাইয়ের প্রথম সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাই, ওনাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে গিয়েছে এবং সেই সন্ত্রাসীকে এখন পর্যন্ত তারা গ্রেফতার করতে পারে নাই এবং সে কোথায় আছে সেই নিশ্চয়তা পর্যন্ত এখনো তারা দিতে পারে নাই। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের তো নিরাপত্তা আমরা পাচ্ছি না। আজকে হাদি ভাইকে মারা হয়েছে, গতকালকে 2 জনকে মারা হয়েছে। আমাদের তো নিরাপত্তা নেই। আপনার আমার নিরাপত্তা কোথায়? যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখাশোনা করা, সেটা না করে তিনি আলু পেঁয়াজ বিষয়ে কথা বলছেন, গোস্তে আলু বেশি হয়েছে না কম হচ্ছে এসব বিষয়ে বলছেন। তাই আমরা ওই প্রতিরোধেই যেন আমরা তার এই আলু নিক্ষেপ করার মাধ্যমে যেন তিনি একটু লজ্জিত হয় এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে, সেজন্য আমাদের এই খুব সম্পূর্ণতা স্বরাষ্ট্র উপদেষ্টার। তারা যদি শুরু থেকে, যেমন আমি আপনাকে একটা কথা বলি, শরীফ ওসমান হাদি ভাই যখন গুলিবিদ্ধ হয়েছেন তখনই কিন্তু দরকার ছিল বাংলাদেশের যত বর্ডার আছে প্রত্যেকটা বর্ডার নিরাপত্তা দেওয়া এবং কঠোরভাবে নিরাপত্তা দেওয়া। আমরা খেয়াল করেছি প্রায় 5 ঘন্টা পর সম্ভবত তারা কঠোরভাবে নিরাপত্তা